হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমি অলরেডি তোমাদের সেকেন্ড সাবমিটিভের প্রশ্নবিচিত্রার রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রার তার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট পেজটা আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় নাম্বার যে পেজ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে কি, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? প্রত্যেকে আমরা জানি 100°C। আর ফারেনহাইটে যদি বলতো তাহলে 212°F। আর যদি বলতো কেলভিন স্কেলে তখন লিখতাম 373 কেলভিন। ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তন কমে যায়। NaCl দ্রবীভূত হয় কিসে? জলে। তড়িৎ বিশ্লেষ্য নয় এমন একটা পদার্থ হচ্ছে চিনি। NaCl, KOH, MgSO সবগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। রেল লাইনের যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হচ্ছে পেন্টোগ্রাফ। নন সিটার মুরগি এর উদাহরণ হচ্ছে লেঘর্ন। নেক্সট, কোন পদ্ধতিতে পৃথিবীতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। মরিচার সংকেত কি? মরিচার সংকেত হচ্ছে Fe2O3.XH2O। এখানে এই এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের কত অণু জল থাকবে সেই অণুর সংখ্যা। এটা বিভিন্ন সময় মানে আমাদের এটা ভ্যারি করতে পারে এক্সের মান। জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি? ভোল্টামিটার। মনে রাখবে, ভোল্টমিটার কিন্তু নয়। ভোল্টমিটার হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে বা পাত্রটির সাহায্যে, আর এটা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার। দমদম জ্বর কি নামে বেশি পরিচিত? কালাজ্বর। চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। এবার 3 দাগের কোশ্চেন। একটি কঠিন পদার্থকে খোলা হয় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এরকম একটি পদার্থের নাম লেখো। ন্যাপথালিন বা কর্পূর এক্সাম্পল হতে পারে। হিম মিশ্রণের ব্যবহার কি? হিম মিশ্রণ ব্যবহার হচ্ছে মেনলি আমরা মাছ মাংস সংরক্ষণে সাহায্য করে। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য, এটা তোমরা বইয়ের 95 পেজে পেয়ে যাবে। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য হলো, অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। আবার 3 নাম্বার কি, কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী তা পরীক্ষা করে বার করতে হয় এবং বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না। নেক্সট, ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইলেকট্রো এই কথাটা থেকে বুঝতে পারছি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত এমন দুটি ধাতুর নাম লেখো। আর গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে ঘটা বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে ধাতুগুলো উৎপন্ন হয় তার মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এগুলো হচ্ছে তড়িৎ নিষ্কাশনে উৎপন্ন ধাতু। এবার আমরা আসছি তড়িৎ বিশ্লেষণে আমাদের NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে কি উৎপন্ন হয় না, Na+ অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে Na ধাতু উৎপন্ন করে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আমরা প্রত্যেকে জানি যে ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়, ইলেকট্রন বর্জন করলে জারণ হয়। আবার ওই অ্যানোড বিক্রিয়ায় কি Cl- ক্লোরিনের সাথে মানে ইলেকট্রন বর্জন করে Cl উৎপন্ন হয়, অর্থাৎ জারণ বিক্রিয়া। এখানে দুটো Cl পরমাণু একসাথে যুক্ত হয়ে Cl2 গ্যাস উৎপন্ন করে। নেক্সট যেটা আছে আমাদের লাইফ সায়েন্স, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। এবং অতি জোরালো বজ্র ও তোমার জামা কাপড়ে তৈরি হওয়া তড়িৎ ফুল কি আসলে একই বিষয়? এই কথাটি 1752 সালে স্পষ্ট করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? ফার্স্ট আমরা বলবো কি, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি কী কী। না, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি হলো গাঁটে গাঁটে বাত অর্থাৎ গাঁটে গাঁটে যন্ত্রণা, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায় এবং মাথার যন্ত্রণা, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায় এবং গোটা শরীর ব্যথা, সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নেক্সট যে কোশ্চেন আসে যে অতি জোরালো বজ্র এবং তোমার জামা কাপড়ে তৈরি হওয়া তড়িৎ ফুল কি আসলে কি একই বিষয়? এই কথাটি 1752 খ্রিস্টাব্দে
যে বিজ্ঞানী স্পষ্ট করেন তার নাম কি? আমাদের প্রথম এই কথাটা স্পষ্ট করেন, অতি জোরালো বজ্র এবং তোমার জামা কাপড়ে তৈরি হওয়া ছোট ফুল কি আসলে একই বিষয়? এই কথাটা 1752 খ্রিস্টাব্দে স্পষ্ট করেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। যে নেক্সট কোশ্চেন আছে যে খারিফ শস্য কাকে বলে এবং কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়? তার আগে এটা উত্তরটা বলে দিই যে শিম্বগোত্রীয় উদ্ভিদ যদি আমরা চাষ করি তাহলে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এবার খারিফ শস্য কাকে বলে? না, খারিফ শস্য হচ্ছে সাধারণত বর্ষাতে শুরু হয়, জুন জুলাই মাসে এই ধরনের ফসল শুরু হয়, আর সাধারণত বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তুলে নেওয়া হয়। খারিফ ফসলের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, তুলা, চীনাবাদাম, সয়াবিন। এটা কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভর করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো।